ওর নাম কি? মোহাম্মদ কিবরিয়া ইসলাম রাইয়ান। আল্লাহ তাআলা তৌফিক দান করলে সে হাফেজে কোরআন হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আমিন। একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা জাহান্নামের গেইটে নিয়ে বলবে, জাহান্নাম থেকে তোমার ইচ্ছা মতো 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাও। কয়জন? জোরে বলেন কয়জন? তার জন্মদিন যেহেতু, তাকে তো গিফট দিতেই হবে, নো ওয়ে, তাকে গিফট না দিয়ে কোনো উপায় নাই। ইয়া আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, জোরে বলেন। আল্লাহ কবুল করুক, আমিন, জোরে বলেন। ও ভাই কি বানাবেন? ফলারে কি? আল্লাহ হাফেজ বানাবে, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। নিয়ে আসেন এদিকে, আবার কোলে নি, হাফেজকে আবার কোলে নি, মারহাবা। ইলমে দ্বীন সন্তানকে দিতে হবে। আমার নবীজি স্পষ্ট বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসমিআন আও মুহিব্বান লা তাকুন আল খামিসাতা। তুমি হয়তো আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের শ্রোতা হও, অথবা আলেমের প্রেমিক হও, আলেমের শত্রু হইও না। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। আমার নবীজি ইরশাদ করছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার উত্তম চায়, যার খায়ের চায়, যার নেক হোক সেটা চায়, আল্লাহ তাকে ইলমে দ্বীন দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজকে বলবে, যাও তোমার পরিবার, তোমার আত্মীয়, তোমার পরিচিত, তোমার বাবা, তোমার চাচা, তোমার মামা, যাকে মন চায় নিশ্চিত জাহান্নামে চলে গেছে, এমন 10 জনকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের মূল্য এমন। শুধু তাই না, হাফেজকে বলা হবে তুমি কোরআন তিলাওয়াত করতে থাকো আর উপরের দিকে যেতে থাকো। সুবহানাল্লাহ। উপরের দিকে যেতে থাকো, যেখানে গিয়ে থামবে জান্নাতের ওই কামরা তুমি হাফেজের। কোরআন 30 পারা কোরআন যা সিনাই। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না ভাই। এখানে এই মজলিস থেকে একজন যুবক দাঁড়াবে, 12 মাসের নাম বলবে আরবি, তাকে একটা ফুলের মালা দিব। আরবি 12 মাসের নাম বলতে পারবে? আছে? এবার যুবক কই দি, বুড়ো না, বেঁচে, ঠিক আছে তুমি বলো। মাশাআল্লাহ, কাছে আসো, এখানে আসো, বলো তোমার নাম কি? মোহাম্মদ আলী হোসাইন। মাশাআল্লাহ, জোরে বলেন। আলীও হোসাইনও। দেখি আরো 12 মাসের নাম বলো। মারহাবা, জোরে বলেন। আমরা তাকে একটা ফুলের মালা দিচ্ছি, যে আমাদের আরবি 12 মাসের নাম বলে দিতে পেরেছে। মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন, জোরে বলেন। এইভাবে যুবকদেরকে আরবি 12 মাসের নাম, নবী রাসূলের নাম, সাহাবায়ে কেরামের নাম জানার দরকার আছে না নাই? কথা বলেন। ইলমে দ্বীন তাদের দিতে হবে। কেন দিবেন? ধরেন আপনি যদি একজনকে না চিনেন, তাকে ভালোবাসার কোনো সুযোগ আছে? আগে কি করতে হবে? চিনতে হবে। তো হাসরের মাঠে যখন হাউজে কাউসার আমার নবী নিয়ে থাকবেন, অনেকগুলো পেয়ালা নবীজির হাতে থাকবে, 4 কোনায় 4 খলিফা দাঁড়িয়ে থাকবে। আমার নবী বলবেন, আবু বকর, লাম্বাগুনার এই মানুষ তোমাকে ভালোবাসতো কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যদি বলেন যে বাসতো ইয়া রাসূলুল্লাহ, তখন ওমর ফারুক আজমকে জিজ্ঞেস করা হবে তোমাকে ভালোবাসতো কিনা? তিনি যদি বলেন বাসতো, উসমান যুন্নুরাইনকে জিজ্ঞেস করা হবে ভালোবাসতো কিনা? তিনি যদি বলেন বাসতো, মাওলা আলীকে জিজ্ঞেস করা হবে ভালোবাসতো কিনা? তিনি যদি বলেন বাসতো। 4 জন যদি একমত হয়ে বলে আমরা 4 জনকে লাম্বাগুনার এই মানুষ ভালোবাসতো, তখন আমার নবী তাকে হাউজে কাউসারের পানি দেবেন। এখন তো আপনি চিনেনই না, আপনি জানেন না যে সিদ্দিক আকবর কি করলো, কেন ওনাকে এত মহব্বত করি। আপনি জানেন না যে ওমর ফারুক আজমের অবদান কি।
আপনি জানেন না উসমান যুন্নুরাইন ইসলামের জন্য কি করেছে? আপনি পড়েন নাই মৌলা আলীর অবদান কি? আপনি আপনার সন্তানকে দিয়েছেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, গ্রামার। আপনার উচিত হবে জন্মের পর থেকে বয়স 10 বছর হওয়ার আগে আগে তাকে অন্তত নবীজির জীবনী, 4 খলিফার জীবনী জানিয়ে দেওয়া। ঠিক কিনা কথা বলো? তাহলে আপনার ছেলে ডাক্তার হবে, কসাই হবে না, ইঞ্জিনিয়ার হবে, রডের জায়গায় বাঁশ দেবে না, উকিল হবে, টাকার বিনিময়ে অন্যায় বিচার করবে না, নেতা হবে, জুলুম করবে না। ঠিক কিনা কথা বলেন? ইলমে দ্বীন থাকতে হবে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? তাহলে সন্তানের হক কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর হক কি? দাঁড়াও, তুমি দাঁড়াও, ওয়াজ শূন্য হবে না, ওয়াজ বুঝতে হবে আমাকে। কে পারবে? আপনি পারবেন? 3টা হক কে বলতে পারবে? তুমি তো হুজুর, জেনারেল মানুষ, বলেন পারবেন? 3টা হক কি বলেন? 3টা হক কি? আবার বলছি, প্রথম হক হলো জন্মের আগে তাকে একটা নেককার মায়ের ব্যবস্থা করে দেওয়া। দ্বিতীয় হক হলো জন্মের পরে তাকে একটা ইসলামী নাম দেওয়া। তৃতীয় হক হলো তাকে ইলমে দ্বীন দেওয়া।